নমিনেশন দেওয়ার ক্ষেত্রেই তো ধ্বংস করে দিচ্ছেন পার্টিকে। 50% জয় নিশ্চিত হয় একটা দলের নমিনেশন ক্যান্ডিডেট কাদেরকে দিলেন? সেখানে ঋণ খেলাপি, চাঁদাবাজ, লুটতরাজদেরকে দিছেন। ও তাদের প্রতিদ্বন্দ্বী হচ্ছে এমন একজন ব্যক্তি যাদের কোনো ব্লেম নাই সমাজে, যারা ভালো মানুষ। তাহলে মানুষ কি জেনে শুনে ওই ভালো মানুষকে ভোট দিবে না চাঁদাবাজকে ভোট দিবে? আপনার ওই প্রতীক দিয়ে তো এখন দুনিয়া চলবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, শহীদ জিয়ার আদর্শের যে জাতীয়তাবাদী দল, ওই জায়গায় আসতে হবে। ওই জায়গায় আইসা যদি তারা সরকার গঠন করে আলহামদুলিল্লাহ, কিন্তু এই যে শাহবাগী চেতনাদের খপ্পরে পড়া দলকে স্যাবোটাইজ করা হচ্ছে এবং জামাতের আমিরের বিরুদ্ধে ছাত্র সংগঠনকে লেলায় দেওয়া হয়েছে পুরো বাংলাদেশে, দিস ইজ টোটালি ইউজলেস ফর আওয়ার পার্টি, অলসো ফর বাংলাদেশ। হাদিকে কারা মারছে? কালচারাল ফেসিস্টরা মারছে, আধিপত্যবাদের দালালরা মারছে, ডিপ স্টেটের গুন্ডারা মারছে, বাংলাদেশের গোয়েন্দা সংস্থার সাথে যারা জড়িত। এই কথাগুলো বললে আজকে দেশে থাকলে এই কথাগুলো আমি বলতে পারতাম না, মেবি আমাকে মাইরা ফেলতো। দিস ইজ দ্য ফ্যাক্ট। এবার নির্বাচনে বাংলাদেশের মানুষ এটুকুন তো আপনারা তো বুঝেন, গত 18 বছর হাসিনা বাংলাদেশে ইসলামী মূল্যবোধ দাঁড়াইতে দেয় নাই। মামুনুল হকের মতো ইসলামী স্কলারদেরকে ডান্ডা বেড়ি দিয়ে কোর্টে উঠানো হয়েছে, জঙ্গি বানানো হয়েছে। মাওলানা সাইদি সাহেবদেরকে খুন করা হয়েছে, তারপরে আজহারি সাহেবকে দেশান্তর করা হয়েছে। আপনারা এগুলো তো ভুলেন নাই, রাইট? তো ওই জায়গা থেকে জামাত সহ অন্যান্য ইসলামিক দলগুলো ঐক্যজোট হয়ে এখন রাজনীতির মাঠে আছে এবং তারা ভালো করতেছে। এটা কারা সহ্য করছে না? যারা বাংলাদেশকে দালাল চাকর বানায় রাখতে চায়, বাংলাদেশের যে লুবি রাজনৈতিক নেতাদেরকে মানে যে কুত্তার মতন খাবার দিলে এরকম করে খায়, এরা কিনা যায় আর কি, যে সমস্ত তাদের কারণে তারা এখন উৎপাত শুরু করে দিছে। তোরা জামাতের আমিরের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করস, প্রতিদিন দেশের মধ্যে হাজার হাজার মাইয়ারা ধর্ষণ হয়, কই তোদের তো শাহবাগ এইসব নিয়ে কথা বলতে দেখি না। অনেক রাজনৈতিক কর্মীরা হ্যারাসমেন্ট হয়, কই কথা বলতে তো দেখি না। ইউনিভার্সিটির শিক্ষিকারা হ্যারাসমেন্ট হয়, কথা বলতে তো দেখি না তোদেরকে। এগুলো কি মানুষ বোঝে না? এখন বাংলাদেশের মানুষ খুব ভালোভাবে বুঝে। বাংলাদেশের মানুষ এটা বোঝে যে এই দেশে এখন বাংলাদেশি জাতীয়তাবাদ, ইসলামের জয় চায় মানুষ। অতএব জামাত যদি সাংগঠনিকভাবে জনগণের কাছ পর্যন্ত যায় সরকার গঠন করতে পারে, এটাতে আমার কোনো দুঃখ নাই, গো ফর ইট। একই সাথে বিএনপিও যদি সরকার গঠন করে আমার কোনো সমস্যা নাই। কিন্তু আমার দলের যে ক্যাম্পিং স্ট্র্যাটেজি, আমার দলের যে শত্রুপক্ষকে মোকাবেলা করার স্ট্র্যাটেজি, দ্যাটস মেক আস সিক। ঠিক আছে? দালাল, আমাদের দালাল, রাজাকার